আমাদের 12.24 আউটপুট দিচ্ছে। যখন 2 ভোল্টেজের নিচে চলে যাচ্ছে তখন অটোমেটিক দেখুন সার্কিটটি কিন্তু আউটপুট বন্ধ করে দিয়েছে। আর এদিকে যদি আমরা ভোল্টেজটা বাড়াই 5 ভোল্ট থেকে অর্থাৎ 3.7 ভোল্ট থেকে দেখুন আমি করে দিলাম 6.3 ভোল্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের 12 ভোল্ট ফিক্সড আছে। অর্থাৎ আমাদের ইনপুট ভোল্টেজটা পরিবর্তনের সাথে সাথে আউটপুট ভোল্টেজটা কিন্তু কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, ফিক্সড থাকতেছে। আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি বুস্টার মডিউল, অর্থাৎ এই সার্কিটটির মাধ্যমে আমরা ভোল্টেজটাকে বুস্ট বা বৃদ্ধি করতে পারি। এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে MT3608। এটি সর্বোচ্চ বলা হয়েছে যে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, তবে এই সার্কিটটিতে সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ারের আউটপুট নিয়ে ব্যবহার করাই সবচেয়ে ভালো। তো যাই হোক, আজকে আমরা দেখব যে এই সার্কিটটা কিভাবে ব্যবহার করা হয়। আসলে এই সার্কিটগুলো কিভাবে ব্যবহার করতে হয় জানেন, তারপরেও যারা জানেন না তারা অবশ্যই দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনারা এই সার্কিট সম্পর্কে সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে একটি টাইপ ভি কানেক্টর দেওয়া আছে। এই কানেক্টরের মাধ্যমে আমরা খুব সহজে মোবাইল ফোনের যে সকল চার্জার আছে টাইপ বি সেইগুলো সংযোগ করে পাওয়ার দিতে পারি বা ভোল্টেজটাকে ইনপুট করতে পারি এবং এই পাশ দিয়ে আউটপুট নিতে পারি। এছাড়া যদি আমরা এই চার্জারের পিনগুলো বা চার্জার না ব্যবহার করে সরাসরি পাওয়ার দিতে চাই, সেক্ষেত্রে ভি ইন প্লাস এবং ভি ইন মাইনাস এই দুটাতে আমরা 5 থেকে 12 ভোল্ট বা 16 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। আর এখান থেকে আউটপুট নিতে পারবো 5 ভোল্ট থেকে 13 ভোল্ট। সো বুঝতে পারছেন এই সার্কিটটি দিয়ে কিন্তু সর্বনিম্ন আমরা ইনপুট দিতে পারবো 3 ভোল্ট। যদিও এটাতে বলা হয়েছে 2 ভোল্ট সর্বনিম্ন ইনপুট দেওয়া যাবে, তবে 3 ভোল্টের উপরে ইনপুট দিতে হবে এবং আউটপুট নেওয়া যাবে 5 থেকে 30 ভোল্ট। এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটি ঘোরানোর মাধ্যমে। এছাড়া এই সার্কিটটিতে তেমন কিছু নেই, আমরা জাস্ট এই পাশ দিয়ে একটা ভোল্টেজ ইনপুট দেবো এবং এই পাশ দিয়ে আমরা আউটপুট নিয়ে দেখবো যে কেমন আউটপুট দেয় এবং সর্বনিম্ন কত ভোল্টেজ এই সার্কিটটাতে আউটপুট মানে ইনপুট হিসেবে দেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমি একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি এবং পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রেখেছি 3.8 ভোল্ট। দেখতে পাচ্ছেন 3.8 ভোল্ট রেখেছি। সো আমরা এখন এই পাওয়ার সাপ্লাইয়ের যে দুটি যে ক্লিপ আছে এই ক্লিপ দুটি জাস্ট আমরা নেগেটিভের সাথে এই সার্কিটের নেগেটিভ সংযোগ করে দেব এবং এই পজিটিভটা আমরা সার্কিটের ভি ইন প্লাস এর সাথে সংযোগ করে দেব। সো দেখুন আমি সংযোগ করে নিয়েছি। এখন আমাদের ভোল্টেজটা দেখার জন্য একটি মিটারের প্রয়োজন হবে। আমি এখানে একটা মিটার নিয়ে নিলাম। মিটারে দেখতে পাচ্ছেন যে দুটি প্রোব ছিল, সেই দুটো আমরা জাস্ট এখানে লাগালে আমাদের একটা ভোল্টেজ দেখাবে। সো দেখুন এখন কিন্তু 9 ভোল্ট আছে আর আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি এখন 3.8 ভোল্ট। আমরা যদি এটাকে আস্তে আস্তে ঘোরাই তাহলে ভোল্টেজটা বাড়বে। দেখুন ভোল্টেজটা বাড়ছে। আমরা এখানে 12 ভোল্ট করে দিই, 12 ভোল্ট করে দিলাম। এখন আমাদের ভোল্টেজ 3.8 ভোল্ট। আমরা যদি ভোল্টেজটা কমাই দেখুন এখানে ভোল্টেজ আছে 3.3 ভোল্ট। আমাদের ভোল্টেজটা কমলেও কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা ফিক্সড থাকতেছে। এখানে আছে দেখুন 3 ভোল্ট আছে, আরও কমাই দেখুন 2.8 ভোল্টেও আমাদের সার্কিটটা প্রপারলি আউটপুট দিচ্ছে। 2.6 ভোল্টেও কিন্তু আমাদের সার্কিটটা প্রপারলি আউটপুট দিচ্ছে। আমাদের 12.24 আউটপুট দিচ্ছে। যখন 2 ভোল্টেজের নিচে চলে যাচ্ছে তখন অটোমেটিক দেখুন সার্কিটটি কিন্তু আউটপুট বন্ধ করে দিয়েছে। আর এদিকে যদি আমরা ভোল্টেজটা বাড়াই 5 ভোল্ট থেকে অর্থাৎ 3.7 ভোল্ট থেকে দেখুন আমি করে দিলাম 6.3 ভোল্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের 12 ভোল্ট ফিক্সড আছে। অর্থাৎ আমাদের ইনপুট ভোল্টেজটা পরিবর্তনের সাথে সাথে আউটপুট ভোল্টেজটা কিন্তু কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, ফিক্সড থাকতেছে। সো যাই হোক, বুঝতে পারলেন এই সার্কিটটা কিন্তু ফিডব্যাক সিস্টেম রয়েছে, অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজটা কিন্তু ফিক্সড থাকতেছে। আমাদের ইনপুট ভোল্টেজটা কিন্তু কম বা বেশি হলেও আউটপুট ভোল্টেজটা কিন্তু একদম ফিক্সড রয়েছে। সো যার কারণে এই সার্কিটগুলো আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আবারও বলছি এই সার্কিটটা থেকে সর্বোচ্চ কিন্তু 1 অ্যাম্পিয়ার পর্যন্তই আপনারা আউটপুট নিতে পারবেন। 1 অ্যাম্পিয়ারের বেশি নিলে এই সার্কিটটা হিটিং ইস্যু হবে, অর্থাৎ প্রচুর পরিমাণ গরম হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর ভিডিওটি বড় করতে যাচ্ছে না, ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।